وعلى آله ইশারাতে সোনার ফাটে সূর্য আসে ঘুরিয়া ডাকে শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া আল্লাহুম্মা وعلى آله فدا হইয়া মুদের নবী না দেখিলেন বাবার মুখ 6 বৎসরের খালে নবী হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে লগে লইয়া খানা খাইছই অসংখ্য সাহাবায়ে কেরাম হলে খায় খাওয়ার লগে লগে দেখা যায় হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমার ঘরে যে পরিমাণ রুটি যে পরিমাণ বোনা গোশত আসলো প্রায় হাজারের অধিকে খাইছই এর বাদেও কিন্তু শেষ হইছে না বলা সুবহানাল্লাহ এটা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুত মুবারকের মুজিজা আল্লাহর নবী রাসূল মুবারকের মধ্যে মুজিজা আছে নানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন জমিনের মধ্যে রাসূল মুবারক কাটিদা সাহাবায়ে কেরাম হলে আমানত হিসাবে নিয়া গরো রাখতা যখন কোনো বেমারি মানুষ আইতা গ্লাসের মধ্যে পানি লইয়া নবীজির রাসূল মুবারক এইভাবে ঢুকাইয়া সাহাবায়ে কেরাম হলে বেমারি মানুষের পানি খাওয়াইতা খোদার কসম খাওয়ানির লগে লগে আল্লাহ বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিব দিতা সুবহানাল্লাহ ইলা রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব জমিনের মধ্যে আগমন করছেন নবীজি এতিম আসলা বলা নানি নবীজি এতিম আসলা যে বাচ্চার বাবা নাই যে বাচ্চার বাবা মারা যায়নি যাদের নাম হইল এতিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আগমন করছেন 12 রবিউল আউয়াল সোমবারে সুবে সাদিকে আবুল বরবান্দি সুয়াইবা আবুল বরবান্দি সুয়াইবা গিয়া কইলা ও আবুল তুমি খবর পাইছনি বলে গীতা বলে তোমার একজন ভাতিজা জমিনের মধ্যে আগমন করছেন এনরে আল্লাহ সমস্ত পৃথিবীর জন্য আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ হায় রে হায় নবীজির জন্মর খবর সুসংবাদ শোনাইছেন সুয়াইবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ যখন শোনাইছেন আবু লবে জানাইল ও সুয়াইবা এত সুন্দর একটা সুসংবাদ শোনাইলাই এত সুন্দর একটা খুশির খবর শোনাইলাই আজ তনে আমি আবু লবে তোমারে কিতা করলাম আমি আবু লবে তোমারে আজাদ করে দিলাইলাম হওনা সুবহানাল্লাহ আরে আবু লব যেদিন দুনিয়াতে মারা যায় মারা যাওয়ার পরে আবু লব রে যখন দাফন করলা কয়েকদিন পরে আবু লব খানদানের একজন মানুষ রাত্রে ঘুমাইছে ঘুমানির পরে স্বপ্নে দেখেন আবু লব রে দেখছেন দেখার পরে জানাইলাই হে আবু লব তুমি দুনিয়াতে মারা গেলাই আল্লাহ তোমার প্রতিকূল ব্যবহার করছেন হইলা ও আবু লব তুমি দুনিয়াতে বিদায় নিছ আল্লাহ তোমার প্রতি কোন ব্যবহার করছেন হস হয় ইলা বহুত মানে দেখুন নানি মারে বাবারে আওলাদ রে খাবে আবু লবে জানাইলো জানো না
আমি যখন দুনিয়া তুলে মারা গেলাম, আমি যখন দুনিয়া তুলে বিদায় নিছি মারা যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনে আমার কবরের মধ্যে দুজখের আগুন আল্লাহ ডালিয়া দিলাইছ। কিন্তু জানিয়া রাখিও রে, যখন প্রতি সোমবার আই যায়, প্রতি সোমবার আবার লগে লগে আল্লাহর জাতে আমি আবুল বর কবর তলে দুজখের আগুন আল্লাহ সরাইলাই। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করইল আবুল হক, তোমার কবর তলে কোন কারণে দুজখের আগুন সরাইলাই? বলে খালি দুজখের আগুন সরানি নাই রে, যখন প্রতি সোমবার আই যায় আল্লাহ রব্বুল আলামিনে আমি আবুল বর হাতের আঙ্গুলের মধ্যে পানি দিয়া দেয়, আমি আবুল বে আমার শাহাদত আঙ্গুল মুখের মধ্যে ঢুকাই ঠান্ডা মজার পানি ভাই। কোন কারণে? বলে জানো না, আখিরি জমানার নবী যখন জমিনের মধ্যে আগমন ঘটনা মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারের শুভে সাদিকর সময় আমার বান্দে সবাই ভাই আমার আখিরি জমানার নবীর আমার খবর কইসলা, সুসংবাদ দিসলা। আমি আমার বান্দি সুয়াইবারে আজাদ করিয়া দেওয়ার কারণে ও নবীর খাতিরে আল্লাহ প্রতি সোমবারে আমি আবুল বর কবর তনে আল্লাহ দুজখের আগুন সরাইলাইছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা وعليه صلى الله على صلى الله وعليه صلى الله على সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত হিসাবে বানাইছে। রাসূলুল্লাহ এমন একজন নবী যে নবী রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার সময় রাস্তার গাছ বৃক্ষ লতা পাতায় নবীরে সালাম জানাইতো। সুবহানাল্লাহ। যন্ত্র জানোয়ারেও নবীরে মানত নানি, এর কারণে আমরা জমিনের মধ্যে নবীরে মানতাম, নবীর মিলাদ শরীফ আমরা জমিনে পড়িতাম। যে ঘর যে বাড়ির মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় পুরনো 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর মায়া, আল্লাহর হাবিবর মহব্বতের মধ্যে পড়ে যাও, যার ভিতরে নবীজির মায়া নবীর মহব্বত পয়দা হয়ে যায়, ঈমান সহ দুনিয়া আখিরাতের জীবন আল্লাহর জাতে উজালা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ মুজিজা দান করছেন। আমরা গামিলে শরীর তলে গাম বারোয় নানি, এটার নাম হইল গাম, এটা তনে দুর্গন্ধ বাহির হয়। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বদন মুবারক তনে যে গাম মুবারক বাহির হয় সেটার নাম কিন্তু গাম নাই, সেটার নাম হইল মিশকে আম্বর। মিশকে আম্বর তনে আরো বালা আল্লাহর হাবিবর গাম মুবারক সাহাবায়ে কেরাম হলে নিয়া আতর হিসাবে জমিনের মধ্যে ব্যবহার করতা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া, আল্লাহর হাবিবে মসজিদে নববীর মধ্যে খুতবা দিতা, একটা শুকনা লাকড়ির ডাল হয়ে জান দিয়া আল্লাহর হাবিবে খুতবা শুনাইতা। যে সময় মসজিদে নববীর মধ্যে খুতবা মিম্বর আনা হইল, মিম্বর আনা হওয়ার লগে লগে কইব ওগুলা মাত নে করি, মিম্বর আনা হইল, মিম্বর আনা হওয়ার লগে লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই শুকনা লাকড়ির ঠুমারে সামান্য দূরে সরাই লাইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুতবা দেওয়া আরম্ভ করলাম। খুতবা দেওয়ার সময় শোনা যায় মসজিদে নববীর ভিতরে মানুষের মতন খান্দনের আওয়াজ।
সাহাবাই কেরাম হল অবাক হয়ে যায়। কোনো মানুষের খান্দন নাই, কোনো মানুষে কান্দে না, কিন্তু দেখা যায় শোনা যায় মানুষের খান্দনের আওয়াজ খেয়ে কান্দে রে, কোনো মানুষ নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে খুতবা বন্ধ করিয়া লামিয়ায় এই খেজুরের ডালর দাঁড়াইছে শুকনা লাকড়ির ডালর তোমার দাঁড়াইলা আয়া নবী দিয়া শুনো, এই শুকনা লাকড়ি নবীর মায়ার কারণে খালি গুনগুনাইয়া কান্দে। আল্লাহর হাবিবে জানাইলা কোন কারণে কান্দ? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে কান্দি, আর যতদিন মসজিদে নববীর মধ্যে মেম্বর ছিল না, আমি আপনার কাছে বড় ইজ্জত দিয়ে আসলাম, বড় দামি আসলাম, আমার উপরে এলান দিয়া আপনি নবীজি খুতবা শোনাই যায়। ইয়া রাসূলুল্লাহ আজ খুতবা পাওয়ার কারণে আমারে আপনি ভুলে গেছেন, এর কারণে আপনার মায়ার কারণে আমি জমিনের মধ্যে খান্দিয়া। আল্লাহর হাবিবে ফরমায় আর খান্দিও না, এখন কোন জিনিস দিলে তুমি শান্তি হইবাই? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার লোক ছাড়িতাম না, আপনার লগে আমি সদা সর্বদা থাকতাম। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানও আমি নবীর লগে তুমি জান্নাত রইবাই। আল্লাহর হাবিবে ওয়াদা দিছেন, আল্লাহর হাবিবে মাটির মধ্যে দাফন করাইছেন। আমার নবী ফরমায় কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষের লগে এই লাকড়ির ঠোমাটা উঠিব, হাসরের ময়দানও বাইর হইব, আল্লাহর হাবিবর লগে জান্নাতের মধ্যে রইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর মায়ার কারণে, আল্লাহর হাবিবর মহব্বতর কারণে, আল্লাহর হাবিবর প্রেম ভালোবাসার কারণে একটা লাকড়ির টোমার যদি অত বৈশিষ্ট্য বাড়ে যায়, কত ফজিলত বাড়ে। ও নবীর উম্মত আমরা যদি নবীর মায়ার মধ্যে পড়িয়া যাই, আমরার বিশ্বাস আছে আল্লাহ দুজখের মধ্যে আমরা ফালাই জানাই, ফালাই বানি ফালাই জানাই আল্লাহর যাতে নবীর লগে আমরা রে বেহেস্ত জায়গা দিবা। সম্মানিত হাজিরি, আল্লাহর ঘর মসজিদের ঘর খান দেখতে বড় সুন্দর লাগে, না বড় সুন্দর করে আপনারা বানাইছে। আর আরও কিছু খাম কাজর দরকার আছে, ও তো গাঁওর মানুষেও দিয়া হলো না, গ্রামের মানুষে আজ আমি চান্দা তুলিতাম না, তবে এবছর সিজনে যদি বড় করে আলোচনা ওয়াজ মহফিল করায় তাহলে আল্লাহর হুকুম হইলে আইলে আমি কালেকশন করমু। ওটা টাইলস লাগানি হইতো, নিচে খাম বাকি রয়েছে, ওটা খাম হইতো, আমার লগে দোয়া করবা, আমি আপনার লগে দোয়া করমু। প্রায় 1.5 ঘন্টা লাগানো হইয়া আসছে তোড়া কম। আর আমি আপনারা নিশ্চয় বুধবাইতরা আমি এখানে জানোর উপরে লইয়া মাথিয়া, আর আমার আওয়াজ বাড়ন না, আমার গলা এখানে বন্ধ হয়ে গেছে। আমি আপনারা সারার গেছে আমি দোয়া চাইয়া আমার লোকে দোয়া করে কোয়া। আবু আমার লাগাতার কয়েকদিন প্রোগ্রাম রয়েছে, আমি বড় ডরাইয়া আজ আপনারা দাওয়াত আমি গতদিন রাখছি। একবার কইছিলাম, আমি কইতাম যে আমার গলা ভাঙ্গা ফারিয়াল না, মনে মনে কইবা মানে আর ওখানে বড় ওয়াজ হইয়া গেছেন গেল না। ও হিসাবে আমি আইছি, আমি জানোর উপরে লইয়া ওয়াজ করছি। আবু আমার রাত 2-3টা ওয়াজ আমি ডরাইয়া, আল্লাহ তুমি আমার সাহায্য করো, আমার ক্ষমতা নাই, আমার লোকে দোয়া করো কোয়া। আমি ই লাগাতার ওয়াজ ও 16 তারিখে আমি বাংলাদেশ যাইতাম, আমি দোয়া চাইয়ার আপনার কাছে যে আপনারা দোয়া করো কোয়া, আল্লাহ আমারে গলাগু বালা করে দিতা, কোরআন হদিস টনে মানুষের সামনে আমি আলোচনা করা তৌফিক আল্লাহ দান করতে হোক আল্লাহ আমিন। আর আমি আপনার কাছে দুঃখিত যদি আর কোনো দিন আবার পড়ে ও বিষয়টা আমার লাগে রাখি দিবা। আমি আরও লম্বা সময় আপনার সামনে আলোচনা করম। আর আমি ক্ষমা প্রার্থী, আমি আপনার খেদমত জনে বিদায় নিতাম, আমারে আপনারা রক্ষত দেখবা। তোরা দুরুদ পড়বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা। والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي 5 أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة.
আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরারে মাফ করিয়া দাও, আমরা জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমরা আজ পবিত্রতম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব দিবাই সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমত এলে পৌঁছাই দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার বান্দা হল। আয় আল্লাহ মেনিপুর 2 নম্বর জামে মসজিদ প্রাঙ্গনে তোমার নবীর মিলাদুন নবী মাহফিল আয়োজন করছেন, কবুল ফরমাও। ই হামসায়ের উপরে খয়রার বরকত নাজিল ফরমাও। ই হামসায়ের নয় ফরানা তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ মসজিদ কমিটি ঈদে মিলাদুন নবী মাহফিল কমিটির কবুল ফরমাও। আল্লাহ আমরার মধ্যে বেমারিয়া জারি তামামর বেমারের শিফা দান ফরমাও। অভাবী হলোর অভাব রে দূর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ খাস করি আপনার মকবুল বান্দা বাগপুরের সাব্বে মার আল্লাহ বর্তমানে শিলচর হসপিটাল হসপিটালে দয়া আল্লাহ বাগপুরি সাবর বেমার রে শিফা দান ফরমাও। আল্লাহ বুয়ালজুরি সাবর বেমার রে শিফা দান ফরমাও। আল্লাহ বাসস্ট্যান্ডি সাবর বেমার রে শিফা দান ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ হক্কানি আউলিয়া কেরাম হল ওলামাই কেরাম হলর হায়াত রে আপনি বাড়াই দেও। আল্লাহ যেগুলো জমিনও নাই দরজাত রে আপনি বুলন করিয়া দেও। আল্লাহ লকানি আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও। আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল আলা ফরমাও। আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষের টেকা দিয়া সাহায্য করছে আল্লাহ তার পকেটে খালি বানাই না ইয়া আল্লাহ। আল্লাহ মিলাদুন নবী মাহফিলের উসিলায় এই তার পকেটে সবসময় ভরপুর রাখিও। আল্লাহ এলাকাতনে গরিবিরে দূর করিয়া দেও। আল্লাহ বদমাশিরে দূর করিয়া দেও, ফাসিকিরে দূর করিয়া দেও, মুনাফিকিরে দূর করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকরে এক নেক হইয়া রইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ খাস করি আমার ইমাম সাবর হায়াতে তৈবা দান ফরমাও। আল্লাহ তোমার বন্দার ফোড়া খালাই নুনিয়া বড় জান শান্তি পাইছে ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বন্দার গলার মধ্যে আরো সুন্দর আওয়াজ পয়দা করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বন্দার খেদমত রে কবুল ফরমাও। আল্লাহ ও আল্লাহ বড় ভালো লাগছিল তোমার বন্দা হলো সামনে আলোচনা করছি রে আল্লাহ। আল্লাহ গোলা ভাঙ্গার কারণে পারছি না আমি সরম ভাইয়া। আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আল্লাহ আর যদি ভাই আওয়া করে আল্লাহ আমার আরো বেশি বেশি করে আলোচনা করার তৌফিক দান করি আল্লাহ। আল্লাহ রাইত আরো ওয়াজ ন রয়েছে আল্লাহ তোমার দরবারও সাহায্য চাইয়া জমিনও খেউর গেছে কইছি না আল্লাহ তুমি আমার গোলাপরে বালা করিয়া দাও। আল্লাহ গোলা ভাঙ্গি গেছে বুধবারে আল্লাহ মাইকর কারণে আল্লাহ গোলার সার্ভিস দিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেছ নেক আওলাদ বানাই দাও আল্লাহ। আজ বহুত মা বই নকলে বাপ ভাই আইতে রোজা ধরছেন আল্লাহ ইটারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দাও। আমরা যারা রে আওলাদ দিলেছ নেক আওলাদ দাও। আমরা বাড়িঘরের শান্তি বাড়িঘর শান্তিরে প্রতিষ্ঠিত করিয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ দেশে বিদেশে তোমার বহুত বন্ধা বান্ধি হলেন আমি গুনাহগার রে মায়া করো আল্লাহ। দুয়া ইটা মানুষরে তুমি মৌলা মায়া করিলাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।